দৃষ্টি নেই, দায়ও নেই। বাকালের নিঃসঙ্গ ভবন, নিঃশব্দ প্রশ্ন। সাতক্ষীরার কালীগঞ্জ সড়কের পাশে বাকাল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছায়ায় দাঁড়িয়ে আছে একটি দ্বিতলা ভবন। নাম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। উদ্দেশ্য আলোহীন চোখে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। কিন্তু সরজমিন গিয়ে দেখা গেল ভবনটি যেন নিঃসঙ্গ এক স্মৃতিস্তম্ভ। অসংখ্য কক্ষ, অথচ মাত্র দুজন শিক্ষার্থী, একজন কলেজে আর একজন মাধ্যমিকে। তাদের জন্য নিয়োজিত 4 জন কর্মচারী, রিসোর্স শিক্ষক, পিয়ন, নাইট গার্ড, আয়া। শূন্য পদও আছে একটি। বিগত অর্থবছরে নথিতে ছিল অনেক শিক্ষার্থীর নাম। লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, এখন যেন সব ধুয়ে মুছে গেছে। ভবন খাকা করছে আর প্রশ্নগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। জেলা সমাজসেবা কর্মকর্তার কাছে গেলে জানা গেল তার কাছে কোনো তথ্য নেই, তবে তিনি খবর নেবেন। দৃষ্টি প্রতিবন্ধী হতে হলে যে মানদণ্ড থাকা দরকার তা এই 2 শিক্ষার্থীর মধ্যে আদৌ কি আছে, নাকি ভবনের নিরাপত্তা অন্য কোনো গল্প বলছে? বাকালের ভবন শুধু একটি শিক্ষা কেন্দ্র নয়, এটি একটি আয়নার মতো, যেখানে প্রতিফলিত হয় আমাদের দায়, আমাদের দায়বদ্ধতা, আমাদের নীরবতা। এজন্য এক নীরবতার অন্ধহীন অন্ধকারের গল্প, যেখানে 2 জন শিক্ষার্থী আর 4 জন সরকারি কর্মচারী বেতনভুক্ত সরকারের অর্থ লুপাটে ব্যতিব্যস্ত। এ দায়ভার কার? এ সমাজ যাচ্ছে কোথায়? আসুন আমরা খুঁজে দেখি।